আসসালামু আলাইকুম। ঘরে বসে কিভাবে তৈরি করবেন দোকানের চেয়েও পারফেক্ট বাটার বন। তো চলুন তাহলে বাটার বন তৈরির খুব সহজ পদ্ধতিটি শেয়ার করি। আমার বাচ্চাদের জন্য আমি ঘরের নাস্তা এবং স্কুলের টিফিন হিসেবে এই বাটার বন সবসময় তৈরি করে থাকি। প্রথমেই আমি চালনি দিয়ে 2 কাপ ময়দাকে চেলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং 3 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 চামচ। এবার নেড়ে মিক্সড করে নিব শুকনো অবস্থাতেই। আসলে চামচ দিয়ে হবে না, হাত দিয়েই ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার আস্তে আস্তে পানি দিয়ে ডোটা পারফেক্টলি তৈরি করে নিব। তবে ডোটাকে খুব বেশি শক্ত করা যাবে না। চিনির পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে আমি দিয়েছি 3 টেবিল চামচ, কারণ আমি বাটার বন কিছুটা মিষ্টি পছন্দ করি। ডো তৈরির পর 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তবে ইস্ট ভালো হলে ঘন্টাখানেকের মধ্যেই ডোটা ফুলে যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। ইস্ট যদি খুব একটা বেশি ভালো না হয় বা অ্যাক্টিভ না হয়, সেক্ষেত্রে 2 ঘন্টার মতো বা তার চেয়েও বেশি সময় রাখতে পারেন। এবার হাতে কিছুটা তেল নিয়ে ডোটাকে লম্বা করে এরপর এভাবে পিস পিস করে ছুরি দিয়ে কেটে নিব। তো এখানে আমি 5টা তৈরি করেছি। এবার এক একটা লেচি নিয়ে হাত দিয়ে এভাবে রশির মতো লম্বা করে নিব এবং রশির 4 ভাগের 1 ভাগ এভাবে এনে পেঁচিয়ে নিব। কিভাবে পেঁচিয়েছি নিশ্চয়ই দেখতে পেরেছেন। এরপর ঘুরিয়ে ঠিক এভাবে লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে বাটার বন। এবার আমি নিয়েছি একটা কেক বানানোর মোল্ডের মধ্যে আমি 3টা পর্যন্ত দিতে পেরেছি। তো বড় একটা পাতিলে একটা স্ট্যান্ডের উপরে আমি মোল্ডটা বসিয়ে দিয়েছি এবং নিচে একটা কাগজ দিয়েছি, কারণ চুলায় তৈরি বাটার বন উপর দিয়ে খুব একটা বেশি লালচে হয় না। ওই কাগজটা দেওয়ার ফলে অনেকটাই হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এবার আমি নামিয়ে নিয়েছি, মাঝখানে একবার কিছুটা বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি বাটার বনটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি সবাই বাসায় অবশ্যই তৈরি করবেন। এটা হলো বাটার ক্রিম, এটা আমি তৈরি করেছি। আমি ক্রিমের রেসিপিটি ইনশাল্লাহ আগামীকাল পোস্ট করব। বাসায় যদি বাটার এবং হুইপড ক্রিম থাকে তাহলে বাটার ক্রিম তৈরি করা কোনো ব্যাপার না। বাটার, হুইপড ক্রিম, চিনি এবং গুঁড়ো দুধকে ভালো মতো বিট করে নিলেই তৈরি হয়ে যায় খুব মজাদার বাটার ক্রিম। এরপর নিজের মন মতো বাটার ক্রিম লাগিয়ে নেবেন। বাচ্চারা যে যেরকম পছন্দ করে, আপনারা যে যেরকম পছন্দ করেন, তবে খেতে দোকানের বাটার বন থেকে অনেক বেশি মজা হয়। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।